নোয়াখালী থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিবুল আমিন। আমিন, দেখতে চাই আপনার মাধ্যমে এবং জানতে চাই যে কোন ধরনের পশু বেশি বিক্রি হচ্ছে, একদম শেষ মুহূর্তে বেচাকেনা চলছে, কেমন ভিড় দেখছেন জানাবেন সবশেষ। গতকাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ায় নোয়াখালীর যে হাটগুলো রয়েছে সে হাটগুলোতে মানুষদের এবং ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম কিছুটা কম। এখন দুপুর গড়িয়ে গেলেই মূলত এই হাটগুলো জমজমাট হয়ে ওঠে এবং নোয়াখালীর যে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এখনো তারা ক্রয় করছেন না, শেষ সময় পর্যন্ত তারা অপেক্ষা করছেন, দাম কষাকষি করছেন এবং এই দাম নিয়ে তাদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। নোয়াখালী জেলার এই বছর প্রায় 1.5 লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। তার ভিতরে এখন পর্যন্ত যেটা জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ অফিস তারা বলছেন প্রতিটি হাটই সুষ্ঠুভাবে হচ্ছে। তবে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে হাটগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক অথবা মাঠ কেন্দ্রিক হওয়ার কারণে রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। সেখানে দেখা যাচ্ছে যে মানুষজনের যে জনসমাগম তাতে সেখানকার যে পরিবেশ তাতে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে ক্রেতা বিক্রেতাদের যে দর কষাকষি সেটা কিন্তু চলছে। নোয়াখালীতে যেহেতু উদ্বৃত্ত রয়েছে কোরবানির পশু, সে কারণে মানুষজন সেখানে অতিরিক্ত কোরবানির পশুর ব্যাপারেই তারা বলছেন যে যেন ন্যায্য মূল্য তারা পান, খামারিরা সেটাই প্রত্যাশা করছেন। এবং বলা হচ্ছে যে যদি এইভাবে চলতে থাকে, বাহির থেকে গরু না আসে, তাহলে তারা ন্যায্য মূল্য পাবেন। নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমরা একটু রাজধানীতে ফিরে আসবো। তেজগাঁর হাটের খবরাখবর জানাবো, সহকর্মী আরিফ যুক্ত আছেন আমাদের সঙ্গে। আরিফ, এরকম প্রতিকূল আবহাওয়ায় কেমন ক্রেতাদের সমাগম দেখছেন এবং কোন ধরনের পশু বেশি বিক্রি হচ্ছে, কেমন দামের পশু বেশি বিক্রি হচ্ছে জানাবেন। তেজগাঁও গরুহাটে বেশিরভাগ আমরা দেখেছি মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোই বেশিরভাগ ক্রেতারা সেগুলোর চাহিদা অনেক বেশি। এছাড়া বড় যে গরুগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে, তবে তুলনামূলক কম। এখন বলা যায় যে আবহাওয়া পরিস্থিতির কারণে অনেকটাই তেজগাঁও পশুরহাটে বিঘ্ন ঘটছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বলা যায় যে এখন যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটাই নিরাপদ স্থানে তারা গিয়েছেন এবং দেখতে পাচ্ছেন একেবারেই ঝুম বৃষ্টি হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি তেজগাঁও গরুহাটের যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং বৃষ্টির কারণে অনেকটা বিঘ্নিত হচ্ছে। এবং তেজগাঁও গরুহাটে বলা যায় যে একেবারে উট থেকে শুরু করে উট, দুম্বা, ভেড়া, ছাগল সব ধরনের পশু কিন্তু এই গরুহাটে কিন্তু উঠানো হয়েছে এবং ক্রেতা বিক্রেতা কারো পক্ষ থেকে কোনো রকম অভিযোগ নেই। কিছুক্ষণ আগে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা এখানে এসেছেন, যিনি মেয়র পদপ্রার্থী রয়েছেন সেলিম উদ্দিন, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং আসার পরে আমরা তার থেকেও রাজনৈতিকভাবে একটু জানতে চেয়েছিলাম যে আপনারা কোনো রকম অভিযোগ পেয়েছেন কিনা, এবং তিনের পক্ষ থেকেও বলা হয়েছে যে কোনো রকম অভিযোগ নেই। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে পথে যানজট ছাড়া আসলে গরুর হাটে এসে কোনো রকম ভোগান্তি কিংবা চাঁদাবাজির মতো যে সমস্ত ঘটনাগুলো ঘটে এবার কিন্তু নেই। তবে বৃষ্টি সুলতান মাহমুদ আরিফ, ধন্যবাদ আপনাকে।